আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পিছনের দৃশ্যটা দেখে মনে হতেই পারে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, কিন্তু অবশ্যই না। এটা হচ্ছে ইউরোপে আছি, কিন্তু দৃশ্যটা বাংলাদেশের মতোই। এই যে দেখেন, একদম মেঠো পথ। তো এখানে নিরিবিলি পরিবেশে আসছি কয়েকটা কথা বলতে। বাংলাদেশের নাগরিক হিসেবে কয়েকটা কথা বলা দরকার। আমার কথায় কোনো ইমপ্যাক্ট হোক বা না হোক, অন্তত আমি তো আমার মনের কথাগুলো বলতে পারলাম। দেখেন, বিগত 54 বছরে বাংলাদেশ কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি শাসন করেছে, কিন্তু আপামর জনতা যা চায়, যে ধরনের সুযোগ সুবিধা চায়, সেই অনুসারে কিছুই হয় নাই। বরং তারা নিজেরা নিজেদের জীবনযাপন সুন্দর করেছে, এস্টাবলিশড করেছে। এই যে একটা মানুষের যে আফসোস, এই আফসোসটা কাজে লাগিয়েছে রিসেন্টলি বিগত 3-4 বছর যাবৎ বিপি নূরের মতো লোক, রাশেদ খানের মতো লোক, ওরা বলছে বাংলাদেশে নতুন ধারার রাজনৈতিক সিস্টেম তৈরি করবে। এখন তারেক রহমান দেশে আসার পরেই উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু এই প্ল্যানটা কী যে প্ল্যান, এটা বাংলাদেশের মানুষ এখনো বোঝে নাই। কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে বিপি নূর যারা মানুষকে 300 আসনে নির্বাচন করবে বলে মানুষের স্বপ্ন দেখিয়েছে এবং অনেক নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও নিয়েছে, অবশ্যই নিয়েছে, সেই রাশেদ খান, বিপি নূর, তাদের যে নিবন্ধনকৃত দল, সেই দল ছেড়ে বিএনপির ছত্র ছায়া নির্বাচন করবে। এটা অত্যন্ত হতাশার বিষয়। কারণ বাংলাদেশের মানুষ চেয়েছিল এক নতুন একটা রাজনৈতিক দল আসুক, ইয়াং জেনারেশন আসুক, সামনে আসুক, তারা তাদের পারফরমেন্স দেখাক, সততা দেখাক, কিন্তু এটা হয় নাই। এটা অত্যন্ত হতাশার বিষয়। এরপরে ইদানিং আজকে দেখলাম ডাক্তার জারা উনিও পদত্যাগ করলেন এনসিপি থেকে। যদিও এনসিপি সম্পর্কে অনেক মন্তব্য অনেকের আছে, তবুও তো মানুষ স্বপ্ন দেখেছিল সৎ মানুষ আসুক, নতুন কিছু দেখাক, কেন আর একটা দলের উপর ভর করে চলতে হবে? তারাও চলে গেল, সেও চলে গেল। এখন কথা হচ্ছে, একটা কথা মনে রাখেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, কোনো দল বিএনপির সামনে দাঁড়ায় কথা বলার মতো সাহস পাবে না। মনে রাখেন, বিএনপিকে চিনেন না আপনারা? বিএনপি যখন ক্ষমতায় ছিল 2004 সাল 5 সাল, তখন কিন্তু আমি কলেজে পড়ি, সুতরাং ওই সময়ের ইতিহাস কিন্তু জানা আছে। এবং 5ই আগস্টের পরে, আওয়ামী লীগ পালানোর পরে বিএনপি আচরণ মানুষ দেখে নাই, তো মানুষ বুঝে নাই যে বিএনপি ক্ষমতায় আসলে কি হবে। কোনো দলের বেল থাকবে না, বেল, আমাদের এলাকায় বলে বেল থাকবে না। কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের আওয়ামী লীগ, কিসের কি? যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যেরকম একনায়কতন্ত্রের মধ্যে একটি পদ্ধতি চালু করেছিল, বিশ্বাস করেন বিএনপির সামনে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তির টাইম থাকবে না, টাইম। সবার দৌড়ে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা চায় নাই। বাংলাদেশের মানুষ চেয়েছিল নতুন ধারার, নতুন চিন্তা ভাবনা রেখে, উন্নত মন মানসিকতা রেখে নতুন এক রাজনৈতিক ধারা তৈরি হোক, কিন্তু সেটাও হয় নাই। কেননা এই যে ইয়াং ছেলেরা, ওরা রাজনীতিকে মনে করে পেশা, বিজনেস। একজন এমনও নেতারা আছে, বিএনপি নেতারা আছে, অনেক নেতারা আছে, ওরা বিসিএস ক্যাডারকেও হিসাব করে না। ওরা মনে করে একটা নেতা হইলে এনাফ, জীবনে আর কি লাগে, কোটি কোটি টাকা পাবে তারা। যেমন দেখেন না, এখন রাশেদ খান এবং বিপি নূর, ওরা মানুষকে রাজনীতির স্বপ্নের মূলা ঝুলিয়ে তারা কোটি কোটি টাকা মালিক হয়ে গিয়েছে। সুতরাং অত্যন্ত হতাশার বিষয়টা। একজন ইয়াং মানুষ হিসেবে আমরা যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন ধূলিসাৎ করার জন্যে ওদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কারণ ওরা কেন স্বপ্ন দেখিয়েছে এই মানুষকে, এবং তারা নিজেরাই এখন দল ছেড়ে, নিবন্ধনকৃত দল ছেড়ে অন্য দলের উপর নির্ভর করে তার ইলেকশন করতে চায় ভবিষ্যতে এমপি হওয়ার জন্য। দ্যাট ইজ ভেরি ভেরি শেমফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ।